বাচ্চাদের তো বায়নার কোনো শেষ থাকে না। আবার বাচ্চাদের একটু হালকা জলখাবার আর টিফিন নিয়ে মায়েদের মাথায় অনেক চিন্তা থাকে, আর থাকবে না কোনো চিন্তা। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ঘরে থাকা অল্প উপকরণে একদমই রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই রেসিপি। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি শুরুতেই চলে যাচ্ছি রেসিপিতে। আমি এখানে বেশ কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি, কারণ এটা শুধু আমার বাচ্চা নয়, আমরা সবাই মিলেই খাবো। তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে শুকনো লঙ্কা বাটা। আর আমার বাচ্চা ঝাল খেতে পারে, তাই কিন্তু আমি ঝালটা দিয়েই বানিয়ে দেই। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর সাথে এর ভিতরেও দিয়ে দেব অল্প পরিমাণে টমেটো সস। আমি এখানে এই 1 প্যাকেট টমেটো সসই ব্যবহার করেছি। আর এর ভিতরে দিয়ে দেব একটা ডিম। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এই রেসিপিটা যেমন বাচ্চাকে জলখাবারের সময় দেওয়া যাবে, আবার কিন্তু টিফিনেও, মানে বাচ্চারা যখন স্কুলে যাবে তখন বাচ্চাদের টিফিন বক্সেও এমন মজার রেসিপি দেওয়া যেতেই পারে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে না দিয়ে অল্প পরিমাণে কিন্তু ময়দাও দিয়ে দিতে পারেন। আর এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে আমি এক এক করে মাংসের টুকরোগুলো ছেড়ে নিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর দেখুন, একদমই অল্প আঁচেই এটা ভাজতে হবে, তাহলে কিন্তু মাংসগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং খুব ভালো করে এটা ফ্রাই হয়ে যাবে। আর রেস্টুরেন্টে যেহেতু একটু লাল লাল করে ভাজি করে, তাই কিন্তু আমরা একটু বেশ লাল লাল করেই এটাকে ভেজে নামিয়ে নেব। আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক আজে বাজে শব্দ আসতে পারে, প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমার ছোট্ট পুচকি সবসময় এটা করতেই থাকে, আর ওকে নিয়েই কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। তাই বলবো সবাই আমাদের একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আর এই রেসিপিটা যেমনই হেলদি, এটা কিন্তু অস্বাস্থ্যকর নয়, কারণ আমরা কিন্তু ঘরেই বাচ্চাদের এগুলো তৈরি করে খাওয়াতে পারি। আর ঘরে তৈরি খাবার সবসময়ই হেলদি হয়, আর এটা কিন্তু আপনার বাচ্চাকে যেমন হেলদি করবে, আপনার বাচ্চা খেতেও ভালোবাসবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদমই পুরো রেস্টুরেন্টের মতো লাগছে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক উপকৃত হবেন। সবাই আপনার বাচ্চাদের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।